আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে ডাল নিলাম, মুগের ডাল। এই ডালটা আমি আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডালটা কিন্তু ভেজে নিয়েছি, তারপর সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন একটু ব্লেন্ড করে নিলাম। তো মুগ পাকুন পিঠা বানাবো, এই জন্য রেডি করতেছি সব কিছু। আমার সাথে থাকেন, আপনারা দেখেন। চালটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠলে চালের গুঁড়া দেবো। ডালটা ভালোভাবে ফুটে গেছে। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে। তো বানাবো করে আসলে সময় পাই না, এর জন্য আর বানাতে পারি না। তো আজকে চিন্তা করলাম একটু, যখন ডালটা সিদ্ধ করা আছে তখন বানিয়ে নিই। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়া দিলাম এই কাপের 1 কাপ, আরও 1 কাপ দিব। আরও 1 কাপ চালের গুঁড়া দিব, আমি 2 কাপ দিব। আরও 1 কাপ দিচ্ছি, টোটাল 2 কাপ চালের গুঁড়া দিলাম। ঘন হয়ে গেছে। এখন এটা আমি এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ হলে ঢেকে রাখবো কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে মাখামাখি করে দিলাম, ডালের সাথে মিলিয়ে দিলাম চালের গুঁড়াটা। এখন আমি এভাবে ঢেকে রাখবো, একদম আঁচ কমিয়ে রেখেছি। নিবু চুলায় ঢেকে রাখবো। ঢেকে দিলাম। আটাটা আমার সিদ্ধ হয়ে গেছে, যে এখন হালকা হালকা গরম আছে, চুলার ভিতরে ভালোই গরম আছে। মাশাআল্লাহ, সুন্দর সিদ্ধ হয়েছে আটাটা। এখন আমি মালিশ করব নামিয়ে। আটাটা আমি মালিশ করে নিচ্ছি, একদম তুল করে মালিশ করতে হবে। গরম আছে এখনো। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মালিশ করব। ভালোভাবে মালিশ করে নিচ্ছি ডিম দিয়ে। ভালোভাবে মালিশ করে নিয়েছি, এই যে একদম সফট হয়ে গেছে। এখন আমি একটা প্যারা নিয়ে এখানে রুটির মতো বেলে নিব। এই কাপের ভিতরে তেল নিয়েছি, আমি একটু পিঠির উপরে তেল মালিশ করে নিয়েছি এবং বেলুনটাও তেল মালিশ করে নিয়েছি। এখন আমি বেলাবেলি করব। পিঠি জোড়া একটা রুটি বেলে নিয়েছি, পুরুত্ব এতটুকু। এই যে আমি এই কাঁটাটা দিয়ে কাঁটার ভিতরে একটু তেল মাখিয়ে দিচ্ছি। কাঁটাটা দিয়ে একটা পাতা করব। পাতা করে এখান থেকে ডিজাইন করব, যার যেমন মন চায় সে তেমন ডিজাইন করবে। আমি এই পিঠাটা খুব বেশি ভালো পারি না, তারপরও চেষ্টা করতেছি। খেতে যখন মন চায় তখন তো বানাতেই হবে, তাই চলে আসলাম। এই যে এভাবে আমি ডিজাইন করে নিলাম। এখন এই কাঁটা দিয়ে আমি ডিজাইন করব। বন্ধুরা, এতগুলো পিঠা বানিয়ে নিলাম। আমি এই খেজুর গাছের কাঁটা দিয়ে ডিজাইন করলাম, নিজের মনের মতো করে ডিজাইন করলাম। এখন ভাজতে চলে যাব। পিঠাটা বানাবার জন্য এখানে আমি গুড় নিয়েছি, শিরার জন্য একটা তেজপাতা, একটা এলাচি দিয়ে দিলাম। গুড়টা আমি পানি দিয়ে গলিয়ে নিব। এখন এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এইদিকে আমার গুড়টাও গলে যাচ্ছে, একটু বাকি আছে, তাও আমি পুতা দিয়ে সুন্দর করে ছেঁচে দিয়েছি। এটা ছাঁচা কম পড়ছে, যার জন্য এখনও বলতেছে না। গলে যাবে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দেব। গুড়টা গলে গেছে, একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ফুটে উঠুক, তারপরে আমি এটাকে ঢেকে রাখবো। একদম গলে গেছে।
গুড়টাও হয়ে গেছে, এই যে চটচটা গুড়টাও হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, এভাবে ঢেকে রাখবো। তেলটা হয়ে গেছে, এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে, যতটা ধরে। বিসমিল্লাহ। চারটা করে দিয়ে দিলাম। পিঠাগুলো হয়ে গেছে প্রায়, আমি উল্টিয়ে দিচ্ছি। অনেক খাস্তা খাস্তা এখনই মনে হচ্ছে। এ পাশটাও হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো মাশাআল্লাহ বেশ ক্রিস্পি হয়েছে। আমি কোনো কালার ব্যবহার করি নাই, সাথে সাথে গুঁড়ে দিয়ে দিলাম। সাথে সাথে গুঁড়ে দিয়ে দিলাম। এখান থেকে আবার সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে। দ্বিতীয় ব্যাচটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি গুড়ের ভিতরে। সাথে সাথে গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা আসলে এই পিঠা বানানে এত পাকাপোক্ত না, তারপরও খেতে মন চাইলো একটু বানালাম। এখন উঠিয়ে নেব, না বেশি গুড় হয়ে যাবে আবার। আমার পিঠাগুলো হয়ে গেছে বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।